ভাই 116 নম্বর জামাত, আপনাদের জামাত জিম্মেদার আব্দুল বাতের সাহেব, আব্দুল বাতের সাহেব জিম্মেদার হাতসিংমারি, ফরিদুল আক্কাস আলী, নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে, জানুর রহমান, কিন্তু নাস্তিকরা মঞ্জিল হক, মকবুল হোসেন, জাহিদুল ইসলাম, নূর ইসলাম। আপনারা এখানে আছেন, আপনাদের বাকি সাথে এখানে ইন্তজার করতেছে, আপনাদের জন্য অপেক্ষা করতেছে। ভাই আরেকবার বলতেছি, আমাদের ওলামায়ে কেরাম কিছু আছে, আমাদের মুরব্বি কামরার মধ্যে ডাকতেছে। তার মধ্যে লক্ষ্মীপুরের মৌলানা ইসহাক সাহেব, লক্ষ্মীপুরের মৌলানা ইসহাক সাহেব, লক্ষ্মীপুরের মৌলানা নূর মোহাম্মদ সাহেব, মৌলানা মঈনুদ্দিন সাহেব, মৌলানা আব্দুল হালিম সাহেব, লক্ষ্মীপুরের মৌলানা বদরুদ্দিন সাহেব, ধুবড়ির আনিসুর রহমান সাহেব, ধুবড়ির মৌলানা মকবুল হোসেন সাহেব, সাউথ চারপাড়া মৌলানা লুৎফুর হোসেন সাহেব, সে বলে বেড়াতো আমি আল্লাহর দেখি না তাই মানি না। তুফানগরের লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নহমান ইবনে সাবিত, ওনার সাথে বসলে তুমি আল্লাহর দেখতে পাবে। সে বলে তাই, তাহলে তোমাদের ইমামকে ডাকো। সাইয়েদনা ইমাম আবু হানিফা টাইম দিলেন, এই জুমার দিন, আজকে জুমার দিন না, এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে 2টায় সবাই আমরা একত্রিত হব। নাস্তিকও আসবে, সাইয়েদনা ইমাম আবু হানিফাও আসবে। জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল, বাদ ভাঙা জোয়ার, অনেক মানুষ। নাস্তিক এসেছে, লক্ষ লক্ষ লোক এসেছে, আসে না ইমাম আবু হানিফা, আসে না আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরে আসছে। নাস্তিক বলে এই তোমাদের ইমাম, যার কোনো সময়ের জ্ঞানী নেই, এর সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে ইনদি উযর, আমার উযর আছে। কি উযর? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয়। আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ। এই গাছটা এমনি फिर मेरा अल्लाह कहता है जब मेरे सिवा कोई नहीं बल हम कौमुन यादिलून, फिर तुम मुझे छोड़ के कहाँ भागे जा रहे हो। আমার সামনে আসলো মাঝি ছাড়া, इंसानों से गिला करता है, जानवरों को कोई धोखा नहीं, उन्हें पता अल्लाह है और वही सब कुछ देता है। তো এই যে এই কাজগুলোর প্রসেসিং গুলো হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। নাস্তিক কয়ে ইমাম গাঞ্জা খাইছে, মাথার তার ছিঁড়া গেছে, নাহলে কোনো সুস্থ মানুষ এ কথা বলতে পারে? এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয়, এমনি এমনি নাকি তক্তা লেগে নৌকা হয়, এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন, আপনারে বোঝানো এখন আমার খুব সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না করাত ছাড়া, এমনি এমনি তক্তা জোড়া লাগে না, নৌকা হয় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া। তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? সাগর, মহাসাগর, পাহাড়, মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? এগুলোর একজন স্রষ্টা আছে না নাই? নাস্তিক করে তাই তো, আসলেই তো আমি হাদারাম, আসলেই তো আমি উল্লুক্কা পাঠা। এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই, এইভাবে তো কখনো চিন্তা করি নাই। ও ইমাম, তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছো, তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছো, তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছো। ও ইমাম, তুমি আমার চোখ খুলেছো, তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছো। আর দেরি করতে চাই না, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এমনি নাস্তিকদের জন্য এই সূরার ভিতরে আল্লাহ তাআলা অনেক দিগদর্শন রেখেছেন, জীবন দর্শন রেখেছেন। আল্লাহ বুঝাতে চান যে গোলাম, আমারে চেনার জন্য, আমারে দেখার জন্য তোর ডক্টরেট ডিগ্রি লাগবে না, তোর ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি লাগবে না। তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, একটু সাগরের দিকে তাকা, একটু নদীর দিকে তাকা, একটু পাহাড়ের দিকে তাকা। তাকালেই তুই বুঝবি সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন এমডি আছে, ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, যিনি গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন। চিল্লায় বলেন ঠিক কিনা?
আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা, নদীর দিকে তাকা। সাগরের দিকে তাকালে আমি আল্লাহর খুঁজে পাবি, ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। ঝর্ণা দেখছেন কোনদিন? অড়ে অড়ে দেখছেন? সিলেটে মাধবকুণ্ড জলপ্রপাত, আর কোথায়? সীতাকুণ্ড, আর কোথায়? রাঙ্গামাটি, আর শ্রীবঙ্গ। ঝর্ণা আছে না? এই ঝর্ণার দিকে তাকাবে, ঝর্ণার ঝরঝর শব্দের আওয়াজগুলো বুঝার চেষ্টা করবে, দেখবেন ঝর্ণা আপনাকে বলে দিবে যে আমার স্রষ্টা কে। আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহরে পাওয়ার সুযোগ আছে না নাই? এই তথ্যগুলো, এই উপাত্তগুলো, এই মেসেজ আর ইনফরমেশন গুলো আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ভরে দিয়েছে। শুনতে রাজি আছেন? আওয়াজ করে বলেন তো সূরার নাম। আরো জোরে সবাই বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেনিটি, মুলক মানে অথরিটি। অথরিটি কার? এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান, সবকিছুর উপর কর্তৃত্বশীল। চিল্লায় বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী, সুবহান তিনি, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? নাকি প্রধানমন্ত্রীর হাতে, রেবের হাতে, পুলিশের হাতে, আপনার হাতে? আপনারা তো কোন ক্ষমতা সব আঙ্গ হাতে। সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ। কিন্তু আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস জনগণ। এটা যুক্তিতে টিকে না। কি ক্ষমতা আছে আমাদের? কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। মানুষকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয়নি, যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন। ওয়া খালাকাল ইনসানু দাঈফা, আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? শুধু আমরাই দুর্বল না, আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। আমরা দুর্বলের ঘরের, চিল্লায় বলেন দুর্বলের ঘরের। সেই দুর্বলের ঘরের দুর্বল কয় আমরা সব ক্ষমতার উৎস। কি ক্ষমতা আছে আমার? আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে, কেউ যদি বলে ওঠে হুজুর সাপ, কি বলে? শব্দ। আমি আমার নানা করে দৌড় দেবে দিই, দৌড়া চাচা আপন প্রাণ বাঁচা। সাপ কথাটা তো মজা করে বললাম, এত অনেকে খুঁজতেছে আসলে কি সাপ। আর আসলে যদি একটা অ্যানাকোন্ডা, সি স্নেক, ব্ল্যাক মাম্বা, কিং কোবরা, পাইথন এসে ফস ফস করে যদি প্যান্ডেলে যে একটা ঢুকতো, পাওয়া যেত কাউরে? কথা কথা। তো এই হচ্ছে আমাদের ক্ষমতা। সাপ বাদ দেন, বাবা ব্যাংক চিনেন? চিনেন না? না, দেবিদ্দার তো বাবা ব্যাংক নাই। কি করে? খালি লাভ। 10টা ভাবা ব্যাংক, 2টা এই স্টেজে, আর বাকি 8টা প্যান্ডেলে যদি ছেড়ে দেওয়া হয়, ভাবা ব্যাংক আর কি লাভ দিবে? এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা? ভাবা ব্যাংকের চেয়ে বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু করি। কত অসহায় আমরা, কত দুর্বল। বল্লা পোকা, মৌমাছি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয়, এটা ধরে যে মারবো এটাও পারি না। কুত্তা এমন করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতে পারি। কি অসহায়। পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না। কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে বুঝবেন সে মজা থাকে। হ্যাঁ, বাঁচার কোনো সুযোগ নাই, কোনো ক্ষমতাই নাই। এরপরে আমরা বলি সব ক্ষমতার মালিক আমি। দেখবেন যাদের ডায়রিয়া হয় আর 5-7 বার টয়লেটে গেছে, চেহারার দিকে তাকানো যায় না। বৈশা গেছে, বৈশা যান। তো এই হইল আমাদের অবস্থা। 5-6 বার টয়লেটে গেলে
আর ওর দইরা দাঁড় করানো যায় না, তাই মরে যাইও, আরে সবাই মাফ করে দেন, আই আর হাইতেন না, আমি পারবো না, আর মাফ করে দেন। পারবি না কেন? তুই না ক্ষমতার উৎস। কথা কর। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা দুর্বল। আসল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে। আমরা যে কত দুর্বল। ন্যাচারাল ক্যালামিটি অর ডিজাস্টার যখন হয়, প্রাকৃতিক দুর্যোগ, তখন নিজের অবস্থা খেয়াল করবেন। বন্যার সময় মানুষের কি অবস্থা হয়, ঠিক কিনা? ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমাদের? রাত 3টার দিকে যদি ভূমিকম্প হয়, দৌড়, লুঙ্গি পইরা দৌড়, লুঙ্গি ছাড়াও দৌড়, আগে যান বাঁচা। পাগল হয়ে যায়। বাচ্চাটাকে কোলে নিয়ে দৌড়াবো, না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো, না ভাড়াটিয়াদেরকে উঠাবো, না নিজেই ছাদের উপর থেকে লাফ দেবো। ত্রাস, ভয়, ভূমিকম্প, সবাই দৌড়। দেখবেন ভূমিকম্প হইলে বাড়িওয়ালাও দৌড়, ভাড়াটিয়াও দৌড়, নাকি ভাড়াটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায় না? কথা কন। ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে, ওইটাতে ভূমিকম্প হইলে ডোনাল্ড ট্রাম্প তো দৌড়াবে না, না? ডোনাল্ড ট্রাম্প দৌড়াবে। আমি কিছু টেলিভিশনের লাইভ প্রোগ্রাম দেখেছি, এখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা ট্যামেরা মেকআপ টেকআপ নিয়ে বসে, একটু পরে শুরু হয়েছে ভূমিকম্প, মাইক ধুইয়া দিয়া উপস্থাপক দৌড়। তো যেহেতু মেকআপ টেকআপ একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং, অতিথিরা ওঠে না, একটু পরে আবার নাম আসা, এবার অতিথিও দৌড়, বাঁচার জন্য শব্দ। এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়ানো। এরপরও আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস। তুফান হলে, এইখানে একটা তুফান হলে 70 কিলোমিটার বেগের জাস্ট বাতাসটাকে যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয়, সব দৌড়ানো। কথা কন। আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহু জুনদুম মিন জুনুদিল্লাহ। বাতাস আল্লাহর সৈনিক, আগুন আল্লাহর সৈনিক, তুফান আল্লাহর সৈনিক। চিল্লা এখন ঠিক কিনা? 2004 সালের সুনামির কথা ভুলে গেছেন? ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে, বান্দা আছে, এক ধাক্কায় 3 লক্ষ সাগরের ভেতর। জাপানের কান্টো শহরে 1 লক্ষ না, একটা ধাক্কায়, কয়েক সেকেন্ডের ব্যবধান। একটু আগে নাচানাচি করতেছিল, ধুম্মা চলে ধুম, একটু পরে সব হয়ে গেছে ধুম ধুম, একেবারে সাইজ করে ফেলছে কে? কোনো ক্ষমতা নেই, ক্ষমতার মালিক কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? কক্সবাজারে দেখবেন একটা দ্বীপ আছে, একমাত্র দ্বীপ যেটাতে পাহাড় আছে, নাম মহেশখালী। ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। ওখানে তুফান টুফান শুরু হলে বৌদ্ধরা জিকির করা শুরু করে আল্লাহ। इसका पता कब चलेगा? इल्म अल्लाह की मोहब्बत या अल्लाह के रसूल की मोहब्बत ज्यादा है या दुनिया की मोहब्बत ज्यादा है, इसका पता कैसे चलेगा? हमेशा दुनिया का और दीन का मुकाबला होता है। इसी तरह हमेशा एक तरफ दुनिया के असबाब होंगे, दूसरी तरफ अल्लाह के अहकाम होंगे। मोमिन के ईमान का इम्तिहान लिया जाएगा कि मुकाबले के वक्त ये दुनिया के असबाब की तरफ चलता है या अल्लाह के अहकाम की तरफ कदम उठाता है। बुजुर्ग दोस्तों, मेहमान বলছেন যে আমি মুহাব্বতের দাবিদার, আল্লাহ এবং রাসূল কে মুহাব্বত করি, আমি সব কিছু থেকে বেশি মুহাব্বত করি। সন্তান হয়ে যায় শুধু বললে হবে না, এটার একটা পরীক্ষা নেওয়া হবে, আর এটার একটা সময় আসবে তখন প্রকাশ্য হয়ে যাবে যে আমার দিলে আল্লাহ রাসূলের মুহাব্বত বেশি আছে, না আমার দিলে আমার সম্পত্তি, আমার জায়দাদ, আমার আত্মীয় স্বজন, আমার ঘরওয়ালা, আমার বিবি বাচ্চার মুহাব্বত বেশি আছে। এই কথা প্রকাশ পাবে। খালি করে দেই বিমান প্রথমে ট্যাক্সি করে, মানে বিমান লাইনে উঠাবো, লাইনে উঠাবো, দৃষ্টিকে আসন লাইনে উঠাবো, উপরে ওঠে, দাদা আমাদের বের হইছে, তাই হবে আসল। কি বলে? ওদিকে বের করে, ওদিকে বের করে দেন। সালাম করে, সালাম করে, সালাম করে, সালাম করে, সালাম করে, সালাম করে, জলদি জলদি চলেন, জলদি চলেন, মাইক্রোফোন হাতে নিয়ে জলদি চলেন, জলদি চলেন, ঘোষণা দিচ্ছে। পাল্টা ওদিকে বসে দিয়ে দাও, লাখ লাখ আমাদের উড়োজাহাজ থেকে দেশে 15,000 ফিট এরপরে পড়তে শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি উল্টা ঘুরে তাকাইলাম, কি রে এই মাইয়া আল্লাহু আকবার কয় কেন? বুইরা দেখি হাতের মধ্যে এরকম কাগজ, এই কাগজ থেকে দেখে দেখে পড়তেছে, উচ্চারণ কিন্তু আঙ্গুল মতো না, পড়তেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। পুরো দোয়াটাই পড়ছে।
وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون. ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأطوابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله شوائد الرسول الله আল্লাহ পাকের লাখ লাখ শুকর। ফাল্গুন মাসের মাহফিলের প্রথম দিন দ্বিতীয় বৈঠকে আমরা বসতে পারছি, এই জন্য সবাই শুকরিয়া একবার বলে আলহামদুলিল্লাহ। আমি দুপুরেও বলছি এই মাহফিল প্রতিষ্ঠা করে গেছেন চরমনার মরহুম আল্লাহর কুতুব সৈয়দ মোহাম্মদ সাকসাব রহমাতুল্লাহ আলাইহি, আমার ওয়ালিদ সাহেব। তিনি যে নিয়মে মাহফিল চালাইতেন, আমি আল্লাহর প্রতি ওই নিয়মেই চালাবার চেষ্টা করি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আর তবে প্রত্যেকের কিছু কিছু ব্যাসকর্ম পরিবর্তন হয়, এটা স্বাভাবিক। তবে দেখতে মৌলিক কোনো ব্যাসকম না হয়, মৌলিক ব্যাপারে কোনো ব্যাসকম না হয়। আল্লাহর কুতুবে 3 দিন মাহফিলের প্রথম দিন এলে মারিফত সম্পর্কে বয়ান করতে, আমি সেইটি ঠিক রাখার চেষ্টা করি, বাকি আল্লাহ। এখন যে আমার এখানে একটা নিয়ম হয়ে গেছে, প্রত্যেক দিন জোহর উপর বয়ান করা আর প্রত্যেক দিন মাগরিবের পর ফজর পর বয়ান করা, এটা বাবাদানের সময় এরকম একেবারে নির্ধারিত ছিল না। তখন প্রথম মাহফিল হইতো মাগরিবের পরে, এবং বাবাদানে তার কোনো টাইম টেবিল ছিল না, যখন ইচ্ছে তখনই বয়ান করতেন, আর যখন মন চাইতেন না করতেন না। কিন্তু এটি আমি একটু পরিবর্তন ঘটাইছি আর কি। আমার একটা নিয়ম ছিল, তিনি প্রথম, তিনি শেষ, তিনি চিরকাল ক্ষমতার চেয়ারে বসে থাকবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার পৃথিবীতে অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতা আসে, মানে ভোটে জিতে, যেমন আমাদের দেশে। তো আল্লাহ তো ভোটে জিতে আসছে না? আল্লাহ ভোটে জিতে আসছে? অনেক দেশে মোনার্কি সিস্টেম, মানে রাজতন্ত্র, রাজার পোলা রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহ রাজা। এরকম আল্লাহ চিরকাল আজীবনের মেয়াদ নিয়ে তিনি ক্ষমতার চেয়ারে বসা। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশে দেখা যায় আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না? পৃথিবীতে এরকম হয়েছিল অনেক জায়গায়, আন্দোলনের ঠেলায় সরকার কয় আমি নাই। আবার মাঝে মাঝে মিলিটারি কু হয়, সেনা বিদ্রোহ, জানেন না আপনারা? তা আমরা পৃথিবীর 700 কোটি মানুষ সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নেমে যায়, তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ যাবে না? 700 কোটি মানুষ মিলে পারা যাবে না। আচ্ছা, জিন জাতি যদি বলে ও মানুষেরা তোদের সাথে আমরাও আছি, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, আল্লাহর গদি শেষ। আচ্ছা, ফেরেশতারাও যদি বলে ও মানুষ ও জিনেরা তোগুলোকে আমরাও আছি, 3 দলীয় মহাজোট, আল্লাহর চেয়ার উল্টে যাবে নাকি? কথা বলে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি ক্ষমতার মালিক, এই ক্ষমতা কেউ ছিনায় নিতে পারবে না। গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করিস, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় এখন ঠিক কিনা? ইস্তেমা এসে গেল। সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী, ভাইরা তো দেখতে পাচ্ছেন খুব একটা সুন্দর মাহফিল আয়োজন করা হয়েছে এখানে। আজকে 9 তারিখ ফেব্রুয়ারি, তো দেখতেছেন তাবলীগ জামাতের মানুষ কিরকম করে আসতেছে।
এদিকে রাখাল ওইদিকে জমিদার পাড়া। যা চান তিনি তাই করতে এখান পারেন। থেকে কিন্তু মার্কেট বা দোকান হয়েছে। দরিয়াকে পাহাড় করতে পারেন। ওই আমরা এই যে জিনিসটা বসে হয়েছে দরিদ্র ধনী বানাতে পারেন। সম্মানিতকে অপমানিত করতে পারেন। অপমানিতকে সম্মানিত দেখতে পাচ্ছেন লাখো লাখো মানুষ এসে গেছে, তো চলে এখন আমরা ওদিকে যাবো। সকল ক্ষমতার উৎস হচ্ছেন তিনি, সকল ক্ষমতার উৎস আমরা জনগণ।